আমার বধূ যাওয়ার সময় মাথায় হাত দিল কেন? মাথায় হাত দিল। ললিতা বলছো রাধে তোর বধূ মাথায় হাত দিয়েছে, তা তুই জানিস? এই ললিতা মাথায় কি থাকে বলতো? মাথায় কি থাকে? মাথায় এটা কি কেশ না চুল? এটা কেশ। এই কেশের আর এক নাম হলো, এই চুলের আর এক নাম হলো কেশ। ললিতা বলছে রাধে আমার বধূ এই কেশ পরশ করে বলেছে কেশর কুঞ্জ সাজাতে, তোরা কুঞ্জ সাজা, আমার বধূ আজ নিশীতে আসবে। গোবিন্দ আমার কথা দিয়েছে রাধে তুমি কুঞ্জ সাজিয়ে আমি যাব। এইবার রাধারানী কুঞ্জ সাজিয়েছে। কুঞ্জ সাজিয়ে ললিতাকে বলছে ওরে ললিতা রে ললিতা আমি তো কুঞ্জ সাজিয়ে বসে আছি, কিন্তু এখনো আমার প্রাণনাথ এলো না। আমি কি বা করি? এদিকে গোবিন্দমা চলেছে, মানে রাধারানীকে স্মরণ করে চলেছে। যেতে যেতে মানে যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হবে। তা যখন চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যেতে হবে, চন্দ্রাবলী তো সেও তো কৃষ্ণ অনুরাগিনী। এখন গোবিন্দের চরণে নপুর আছে। নপুরকে বলছে ওরে নপুর, এই নপুর তুই সব জায়গায় বাজবি বাজ, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জের কাছে গিয়ে যেন বাজিস না। তুই চন্দ্রাবলীর কুঞ্জের কাছে বাজিস না। আচ্ছা পিছনের দিকে কি হচ্ছে? পিছনের দিকে এত গ্যাঞ্জাম হচ্ছে কেন? আওয়াজটা কানে এলে তো গন্ডগোল হবে। এইবার নপুর বলছে ওরে নপুর রে, ওরে নপুর তুই চন্দ্রাবলীর কুঞ্জের কাছে গিয়ে যেন ধ্বনি করিস না। কিন্তু নপুর শোনে, নপুর শোনে মা, নপুর চরণে দেবেন। যদি নপুরকে বলে এই নপুর তুই বাজিস না, নপুর পারবে না। যখন চন্দ্রাবলীর কুঞ্জের কাছে গিয়েছে বলে অমনি নপুর বেজে উঠিল। বলে জাগো চন্দ্রা, চন্দ্রা বলে অমনি নপুর, নপুর বেজে উঠিল। যখনই নপুর বেজেছে চন্দ্রাবলী বসে বসে মালা গাচ্ছে। চন্দ্রার সখী পদ্মাকে বলছে পদ্মা কে যায়? দাঁড়িয়েছে চন্দ্রা, বধূ দাঁড়াও। হাত ধরেছে গোবিন্দ, গোবিন্দের হাতটা ধরেছে চন্দ্রা। এসো শোনো চন্দ্রা, শোনো 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 চন্দ্রা, এই আজকে না, আজকে আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। অন্যদিনও তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো। আজকের আমি যেতে পারবো না, আজকে আমার ছেড়ে দাও চন্দ্রা, আজকের আমি যেতে পারবো না। চন্দ্রা বলে বলছে বলে এই পথে লিখি
তোমার